আজ ২৫শে বৈশাখ অর্থাৎ রবীন্দ্র জয়ন্তী। ১৮৬১ সালে ৭ই মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন প্রখ্যাত বাঙালি কবি, পণ্ডিত, ঔপন্যাসিক, নাট্যকার, মানবতাবাদী, দার্শনিক। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে আজ সকাল থেকে গোটা বিশ্বের সাথে তাল মিলিয়ে ত্রিপুরা রাজ্য জুড়ে পালন করা হয় দিনটি। বিভিন্ন জায়গায় কবির জন্মজয়ন্তী পালন করা হয়। এদিন সকালে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রবীন্দ্র কাননে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে প্রভাতী কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ড প্রদীপ কুমার চক্রবর্তী। তিনি কবিগুরুর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান। তিনি জানান, যথাযথ মর্যাদার সাথে আজকের এই দিনটি উদযাপন করা হচ্ছে। এদিনের অনুষ্ঠানে কোচিং কাঁচারা নৃত্য ও আবৃত্তিতে অংশগ্রহণ করে যথাযথ মর্যাদার সাথে দিনটি উদযাপন করা হচ্ছে বলে জানান তিনি। রবীন্দ্রনাথের ১৬৩তম জন্মবার্ষিকী পালন করছি। এটা আমাদের দেশে বিভিন্ন জায়গায় এবং ত্রিপুরাতেও আমরা সেটা অনুষ্ঠিত করছি। আজকে এই রাজ্যের বিভিন্ন অঞ্চলে রবীন্দ্রনাথের স্মরণ করতে গিয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে রাজ্যের আগরতলা দুটি জায়গায় আজকে কবি প্রণয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। একটি হচ্ছে প্রভাতী অনুষ্ঠানের আয়োজন, সেটা হচ্ছে রবীন্দ্র কানন, যেখানে এই প্রভাতী অনুষ্ঠানটা অনুষ্ঠিত হচ্ছে। দ্বিতীয় পর্যায়ে আজকে সন্ধ্যের সময় আমাদের রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আরেকটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রভাতী অনুষ্ঠানের প্রথম পর্যায়ে যেটা হচ্ছে, এটা কচিকাচাদের বাচ্চাদের গান এবং সঙ্গীত, নৃত্য ইত্যাদি, আবৃত্তি ইত্যাদি এখানে আয়োজন করা হয়েছে। এদিন সকালে বাংলা সংস্কৃতি বলয় আগরতলা সংসদের পক্ষ থেকে শোভাযাত্রার আয়োজন করা হয়। কোচি কাঁচারা এদিন শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে উদ্যোক্তারা বলেন, কবিগুরুর জন্মদিন উপলক্ষে যে শোভাযাত্রার আয়োজন করা হয়েছে তা সত্যি অত্যন্ত আনন্দের। অনুষ্ঠানে বেরিয়ে এটা মানে খুব ভালো, এটুকুই বলতে পারি। এরপর আর ভাষায় প্রকাশ করা যায় না, এত ভালো লাগছে। এইরকম প্রভাত ফেরি আজকে যুব সমাজকে রবীন্দ্রনাথ চেতনার উদ্বুদ্ধ করতে কতটা কাছে আসবে বলে মনে করেন? আজকের যুব সমাজকে এই প্রভাত ফেরি, আজকের এই প্রভাত ফেরি যথেষ্টভাবে উদ্বুদ্ধ করবে আমার মনে হয়, এবং আগামী দিনে প্রত্যেকের যারা আজকে যুক্ত হয়নি তাদের কাছেও এই আহ্বান বা এই আবেদন থাকবে, এই ধরনের প্রভাত ফেরি বা এইভাবে তিনি রবি ঠাকুরের জন্মদিন উদযাপন, এটাতে সবাই যুক্ত হবে। খুবই ভালো লাগছে। এটা আমাদের প্রতি বছরই এই দিনটা এইভাবেই উদযাপিত হয়, কিন্তু এবার বাংলা সংস্কৃতি বলয়ের উদ্যোগে যে বিশাল শোভাযাত্রা আয়োজন করা হয়েছে সেটা সত্যি আজকের দিনটাকে আমাদের কাছে আরও বেশি আনন্দের করে দিয়েছে। খুব ভালো লাগছে কবিগুরুর জন্মদিনটা এইভাবে আমরা পালন করছি সবাই একত্রে এই শোভাযাত্রার মধ্য দিয়ে, বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম স্কুলের পক্ষ থেকে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রীদের মধ্যে কবিগুরুর অনুপ্রেরণা জাগিয়ে তুলতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজকে আমরা ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষক শিক্ষার্থী এবং ছেলেমেয়েরা আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী আমরা আজকে পালন করতে যাচ্ছি। ছেলে মেয়েদের মধ্যে ওনার আদর্শকে, ওনার সমস্ত অনুপ্রেরণা তাদের মধ্যে জাগ্রত করতে আমরা সেই আজকের আমাদের এই দিনের আয়োজন করা হয়। এদিকে ছাত্র যুব ভবনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানানো হয়। ১৬৪তম জন্মদিবস উদযাপন উপলক্ষে এদিন যথাযথ মর্যাদার সাথে দিনটি পালন করে এসএফআই, টিএসইউ, ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ। উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর রাজ্য সভাপতি পলাশ ভৌমিক সহ বাকি সংগঠনের নেতৃত্ব ও সদস্যরা। সকলে কবিগুরুর রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। রবীন্দ্রনাথ ঠাকুরের আজ ১৬৪তম জন্মদিবস। সারা দেশ জুড়ে নানান কর্মসূচির মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের এই জন্মদিবস পালিত হচ্ছে। আমরাও আজকে
4টি বামপন্থী ছাত্র যুব সংগঠন এসএফআই, ডিওয়াইএফআই, টিওয়াইএফ এবং টিএসইউ এই সংগঠনগুলো যৌথভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এখানে সংক্ষিপ্ত শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন কর্মসূচি আমরা সম্পন্ন করেছি। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে অল্প কথায় কিছু বলা এটা অত্যন্ত দুরূহ কাজ। আমরা সবাই জানি যে রবীন্দ্রনাথ শুধুমাত্র একজন ব্যক্তি নয়, রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে গোটা জাতির বেঁচে থাকার আধারের অন্যতম একটা মাধ্যম। রবীন্দ্রনাথ তার লেখা, কবিতা, গান, নাটক, প্রবন্ধ ইত্যাদির মধ্য দিয়ে সমাজের নানান দিক মানুষের সামনে তুলে ধরে। এদিকে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে যথাযথ শ্রদ্ধার সাথে দিনটি পালন করা হয়। অনুষ্ঠানটি হয় প্রদেশ কংগ্রেস ভবন প্রাঙ্গণে। সেখানে বিশ্বকবি প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। সঙ্গে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের ছাত্র ও যুব সংগঠনের নেতৃত্ব। জন্মদিন আজকের দিনটি কিভাবে পালন করছেন? 163তম জন্মজয়ন্তী বিশ্বগুরু কবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই জন্মজয়ন্তীতে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এবং প্রদেশ এনএসইউআই এর পক্ষ থেকে এই দিনটি যথাযোগ্য মর্যাদায় প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে। পৃথিবী জুড়ে এই নোবেলজয়ী বিশ্বকবিকে আজকের দিনে সবাই শ্রদ্ধা নিবেদন করছে। আমাদের রাজ্যেও নানা কর্মসূচির মধ্য দিয়ে এই দিনটি পালিত। অপরদিকে ছন্দনীরের উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও রবীন্দ্র ভবনের প্রাঙ্গণে কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে বহু শিল্প প্রতিষ্ঠানের শিল্পীরা অংশগ্রহণ করেন। এছাড়াও আয়োজিত হয় ছোটদের বসে আঁকো প্রতিযোগিতা। পাশাপাশি রাজ্যের বরিষ্ঠ 6 জন চিত্রশিল্পী অনুষ্ঠান প্রাঙ্গণে অনুষ্ঠান চলাকালীন সময় চিত্র অঙ্কন করেন। এ অনুষ্ঠানকে কেন্দ্র করে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শুরু হয়েছিল 1972 সালে দেবব্রত বিশ্বাস, মায়া এবং বিভা সেনগুপ্তকে দিয়ে। তারপর আমরা কাজী সব্যসাচী এবং ধীরেন ঘোষকে দিয়ে অনুষ্ঠান করেছি। কিন্তু কবি প্রণাম অনুষ্ঠানটা আমাদের শুরু হয়েছে 1976 সাল থেকে। রবীন্দ্র ভবনের আম গাছতলা এটা শুরু হয়েছে প্রথম। আমরা কয়েকজন শুরু করলেও পরের বছর থেকে এটা সার্বজনীন। কবি প্রণাম এদিন শুধু আগরতলায় নয়, রাজ্যের বিভিন্ন মহকুমাতেও লক্ষ্য করা গেছে। কবি প্রণাম এদিন শুধু আগরতলায় নয়, রাজ্যের বিভিন্ন মহকুমাতেও লক্ষ্য করা গেছে কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন। বুধবার উদয়পুর রাজনগরস্থিত ভুবনেশ্বরী মন্দির প্রাঙ্গণে গোমতী জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে কবি প্রণাম অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন ও কবি প্রতিকৃতিতে মাল্যদান করেন গোমতী জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহ-অধিকর্তা মনোজ দেববর্মা, বিশেষ শিক্ষক মনোজিৎ ধর, বিশিষ্ট শিক্ষক ভাস্কর নন্দন সরকার সহ আরও অনেকেই। পাশাপাশি এদিন ভুবনেশ্বরী মন্দির প্রাঙ্গণ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন স্কুলের ছাত্রছাত্রী ও অভিভাবকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। দু একটা কথা বলছি। আজ বাঙালি তথা সমগ্র ভারতবাসীর জাতীয় জীবনের স্মরণীয় এবং মহত্তম আবেগে একটি পুণ্যদিন 25শে বৈশাখ। সকলে জানি 1268 বঙ্গাব্দে আজকের দিনেই রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেছিলেন। তারপর থেকে 80 বছর তিনি আবেগে, মননে, অনুভাবনায় আমাদের সমৃদ্ধ করে গেছেন। ব্যুরো রিপোর্ট, শান্তন টিভি।